গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8:15। এই ঘুম থেকে উঠে বাথরুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার একটু চা খাবো। মা চা রেডি করে রেখেছে, যাই চা খেয়ে। স্কুল আছে, ওর টিফিন বানাতে হবে, কত কিছু কাজ। আমাকে এখন ওর টিফিন বানাতে হবে, ওকে তুলতে হবে, প্রচুর কাজ। দেখো, দেখতে থাকো বন্ধুরা। এই মেয়ের টিফিন বসালাম, এবার এলাম তোমাদের সাথে একটু কথা বলতে মানে ওই আর কি, মেয়ের টিফিন বানাতে বানাতে যেটুকুনি কথা বলা যায়। এই যে মেয়ের স্যান্ডউইচ গ্রিলারে বসিয়ে দিয়েছি, এবার হয়ে গেল। মা ভাত করে ফেলেছে, এখন ভাতটা জাস্ট উপর দিয়ে। সকালটা যেন একটা যুদ্ধ চলতে থাকে। আমি ততক্ষণে ওর জল টল ভরে ফেলি, ওর মাছ গরম করে ফেলি, কারণ উঠলেই তো আবার সেই খাওয়াতেও হবে আমাকে। আজকে আবার পরীক্ষা আছে, কাজে কিছু করারও নেই। দেরি হয়ে গেলে বেচারা তো যেতেই পারবে না স্কুলে। সাথে থাকো। হ্যালো বন্ধুরা, এখন প্রায় 9:30 বাজে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, আর একটা রাউন্ড যুদ্ধ কমপ্লিট হলো। এবার পরবর্তী যুদ্ধের প্রস্তুতি। আর আমার বেরোনোর পালা। মাকেও খাইয়ে দিয়েছি মানে খেতে দিয়ে দিয়েছি। মার ওষুধপত্র খাওয়া শেষ, এইবার আমি বেরোবো। সে মানে সত্যি সকালটা যে কি চলে না, শুধু আমরাই বুঝতে পারি। মানে সব সময় যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে যতক্ষণ না বেরোচ্ছি। বেরিয়ে গেলে যেন আমি স্কুলে কিছুটা, মানে যদিও ক্লাসের প্রচুর চাপ থাকে, ক্লাসের চাপের মাঝে যেটুকু ফাঁক পাই ওটাই যেন আমার নিজস্ব টাইম। এছাড়া আমার নিজস্ব টাইম বলে কিছু পাই না। কেন আসি তোমাদের সাথে একটু কথা বলতে, এইটুকুই তো ফাঁক, এছাড়া তো আর কিছু পাই না গো। কোথাও যাওয়া হয় না, কিচ্ছু না, মানে একটা মোনোটোনাস লাইফ। একটু তোমাদের সাথে কথা বললে, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলে, সেটাতে খুব মানে আমি অন্তত অক্সিজেন পাই, ভালো লাগে। তাই তো চেষ্টা করি প্রতিটা মুহূর্ত তুলে ধরার, কিন্তু সত্যিই পারি না, পেরে উঠি না। ইচ্ছা থাকলে উপায় হয় না। দেখি আজকে কতটা তোমাদের দেখাতে পারি। সাথে থেকো, সঙ্গে থেকো।